রমেশ, হ্যাঁ জি। ছোট লোক চিরকালই ছোট লোক থাকে। ছেলে জেল খেটে এলো, কিন্তু বাদ্য বাজনা দেখে মনে হচ্ছে রাজ্য জয় করে এলো। আমি তো শুনেছিলাম এবার শওকতের ফাঁসিই হয়ে যাবে। দুলু যোদ্ধার ছেলেকে বাঁচিয়ে আনলো কিভাবে? টাকায় কি না হয়েছে সাহেব। টাকা হলে সব করা যায়, কিন্তু কয়লার ময়লা ধুয়ে ফেলা যায় না রমেশ। এই পোশাক বদলে ফেলা যায়, কিন্তু চরিত্র বদলায় না। তোরা থাম থাম, বাস বাস, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। বাড়ির ভিতরে ঢুকিস না, দাঁড়া এখানে, বাস দাঁড়া। আমার মিয়া ভাই আইছে, তোমরা কে কোথায় আছো? আরে আসো, মিয়া ভাই আইছে। আমার বই এইটা নে, মারে বাইসে থাকো আমার লক্ষ্মী আব্বা জান। মিয়া ভাই, আমার বই কতদিন পরে তোরে দেখতেছি। তুই কেমন আছিস? মিয়া ভাই আমার জন্য কি আনছো মিয়া ভাই? শোন না, আমি তো জেলে আসিলাম, ওইখানে ডান্ডার বাড়ি ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ডান্ডার বাড়ি খামো মিয়া ভাই, তুমি আমাদের ডান্ডার বাড়ি দাও। আমি ডান্ডার বাড়ি শোন 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 শোন, কাইন্দিস না বোন, কাইন্দিস না। আর মা, আর উপরে নিয়ে আসা। আমাদের ডান্ডার বাড়ি দাও। বাবা, এইটা তো গায়ে গত্রে বড় হইছে, কিন্তু উপরে চেম্বার তো একদম খালি। আরে খালি দেখে তো রমিজের শিক্ষিত পোলাটারে টাকা দিয়ে কিনে আনিছি। ও শহর থেকে পড়ালেখা শেষ করে আইলি ওর লগে বিয়ে দেব। আপনারা জরুরি চিন্তা করতে হবে না আব্বা যান, আপনি যান, আপনি গিয়া বিশ্রাম নেন। বিশ্রাম নিতে নিতে তো কমরের হাড্ডি বাজান একদম বাঁকা হয়ে গেছে। একদিন পর খোলা আকাশের নিচে আইছি, একটু ঘুরাঘুরি করে আসি। তা যান, তো নতুন করে কোনো ঝামেলা পাকায় না টাকার জোরে আপনার সাক্ষীকে মুখ বন্ধ করতে পারছি। পরের বার মনে আর পারুম না। তাড়াতাড়ি চল, যাইতে অনেক সময় লাগবো। খারা বাজান, ও বাজান বাজান, কিছু টাকা দেও না, টাকা দেও। আচ্ছা 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 দেও আমাদের। আচ্ছা দিতেছি দিতেছি। দিতেছে বাজান। 500, 1000, 2000, বাবা কি দাও, আমার বাজান বালা। আব্বা যান, মনে দেয় কম পড়লে লোক পাঠাই দিয়ে নিয়ে যাবো না। সাতরা দেখতে